নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবনি নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি, খুব গুরুত্বপূর্ণ ব্লগ। আমরা এসেছি সোনাঝুরি হাটে। তো শান্তিনিকেতনের সোনাঝুরি হাট কে নাই বা চেনে, তবে আমাদের চ্যানেলে সোনাঝুরি হাটের ভিডিও বা ব্লগ কখনো আসেনি। তো মামার বাড়ির এত একটা জেম, এটাকে এক্সপ্লোর করার ইচ্ছা আমাদের অনেক দিন ধরেই। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা নিজেরা অনেকবার এসেছি, কিন্তু চ্যানেলে এটা আমাদের ফার্স্ট ব্লগ। তোমরা দেখতে পাবে। পিকা, আশা করি তুমি খুব ভালোভাবে শপিং কি করছো বা কি রয়েছে সব দেখাতে পারবে। একদম দেখাতে পারবো। আর তোমাদেরকে দেখানোর জন্যই বিশেষ করে আসা, কিন্তু কারণ আমরা বহুবার এখানে এসেছি, সামনেই মা বাড়িতে, এখানে আসা কোনো ব্যাপারই না, একদম বাড়ির কাছেই। তো কি করছি, কোথায় খাচ্ছি না খাচ্ছি সব ব্লগে দেখতে পাবে। আমরা দুজনাই আজকে একদম ম্যাচিং অবতারে রয়েছি, আর তোমরা ব্লগ দেখতে থাকো, এনজয় করো। এখন আমরা রয়েছি সোনাঝুরি হাটের রাম শ্যাম যে রেস্টুরেন্ট, সেখানে। তো সেখানে খাওয়া দাওয়া করবো। মামা আর মামিমা একটু লেট জাস্ট করেছে, তারা আসছে। আমরা চলে এসেছি, মা রয়েছে, মাসি রয়েছে, সুকন্যা রয়েছে, পিকা আর আমি তো রয়েছি। আর মামা আর মামিমা আসছে, ওরা এলে আবার ব্লগে জয়েন করবে। তো তোমরা কেমন লাগছে সোনাঝুরি হাটে এতদিন পর এসে? আবার এনজয় হবে আজকে, তাই না? আর এখন খিদে পেয়ে গেছে, দেখি কি খাবার খাই কি না খাই, তোমার সঙ্গে সব শেয়ার করবো, দেখতে থাকো। তোমরা দেখলে আমরা এখানে এলাম। তো এটা হচ্ছে রাম শ্যাম ভিলেজ প্লাস রিসোর্ট। এটা খুব সুন্দর দেখতে, একটা এর যে স্ট্রাকচারটা একটা উডেন থিমের ওপরে করা হয়েছে। আগের বারে আমরা যখন এসেছিলাম, আমরা শকুন্তলাতে খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে এইবারে ভাবলাম যে চয়েসটা একটু আলাদাই হোক। তো তোমাকে রিসোর্টটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই রিসোর্টটা পুরো উডেন থিমের ওপরে করা হয়েছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। বড় বড় পাতার ওপরে দেখো, এই পাতার ফাঁক দিয়ে যখন তুমি ওই ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে থেকে দেখবে, তোমার অসাধারণ একটা ফিলিংস আসবে। আমরাও খাওয়ার জন্যে বলে দিয়েছি, আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে এবং আমরা ভেতরের জন্য অপেক্ষা করছি যে কখন আমরা ভেতরে যাব এবং কখন আমরা লাঞ্চ করতে পারবো। আমাদের দূরে দেখতে পাচ্ছ আমাদের পরিবার বসে আছে, মাসিমণি, সুকন্যা, মাইমা, মামনি, সবাই। খুব সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা, শান্ত শিষ্ট নিরিবিলি একটি জায়গা। এখানে এলে মন সত্যি দারুণ অসাধারণ হয়ে যায়। প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই রিসোর্টটি তৈরি হয়েছে। কি সুন্দর কাজ করা, তাই না? গ্রাম বাংলার বহু চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেমন হ্যারিকেন। এগুলি এখন প্রায় উঠেই গিয়েছে এর ব্যবহার, কিন্তু এখানে এগুলি সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য এগুলি করা হয়েছে। ভিড় আজকে অসাধারণ, প্রচুর ভিড়। পুজোও শেষ, তাই সবার মন খুশি করতে সবাই খাওয়া দাওয়া করে এখান থেকে বিদায় নেবে, এরকমই ব্যাপার মনে হয়। এই পাশে একটা ব্যালকনি আমি দেখতে পাচ্ছি, আর এই দিকে আরেকটি ব্যালকনি, যেটা তোমাদেরকে আমি আগে দেখালাম। এটা হচ্ছে ফ্রন্ট গেট। এরপর আমি ভেতরে যাচ্ছি। বাঁ দিকে ঢুকেই তোমরা দেখতে পাবে কাউন্টার। দোতলাটা অসাধারণ লাগছে, কাঠের ওপরে। যারা ফটো পছন্দ করো, এরকম সেলফি জোন অনেক আছে, প্রচুর আছে। তোমরা ফটো তুলতে হয়রান হয়ে যাবে। অসাধারণ লাগছে দেখতে থিমটা। গাছগুলিতে শ্যাওলার ধাঁচ পড়ে অনেক সুন্দর হয়ে উঠেছে। একটু পরেই আমরা ভেতরে ঢুকবো এবং তখন তোমাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করব, তাহলে তোমরাও সমস্তটা বুঝতে পারবে।
আমরা এক্ষুনি ঢুকে পড়লাম রামশ্যাম ভিলেজ রিসোর্টের যে রেস্তোরাঁ তার ভেতরে। তো অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, কি অপূর্ব একটা গ্রাম্য প্রকৃতি তুলে ধরা হয়েছে কিন্তু ভেতরে। কত লোক একসঙ্গে বসে খাচ্ছে, এরকম কিন্তু দুটো স্পেস আছে, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে নন এসি। তো আমরা বলেইছিলাম আমরা এতজন আছি, এসি আমাদের লাগবে, তো এসির জায়গাটাই আমরা পেয়েছি। আমাদেরকে এসির জায়গাটা দেওয়া হয়েছে। এখানে মাসি, পিকা, সুকন্যা, মা, এদিকে মামা মাইমা রয়েছে, সব বসে আছে। হাই, হ্যাঁ হাই করে দাও সবাইকে। আর সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে খাবার কখন আসে। এখানে কিন্তু বাকি টেবিলে খাবার সার্ভ হচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর দেখো, গ্রাম্য অনেক পটচিত্রের মাধ্যমে গ্রাম্য প্রকৃতি তুলে ধরা হয়েছে, বিভিন্ন আমাদের বাংলার বিভিন্ন শিল্পকলাকে তুলে ধরা হয়েছে, এবং মাটির অনেক স্ট্রাকচার কিন্তু এখানে মাটির। সবাইকে খুব সুন্দর লাগছে সাজুগুজু করে, বেশ গল্প জুড়ে দিয়েছে এরা। আর খাবারের অপেক্ষা তো করছেই। এখন আমরা সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছি, পেটে কিন্তু ছুঁচোই ডন মারছে। সোনাঝুরি হাটে এসেছি ঠিকই বাজার করব বলে, কিন্তু মেন উদ্দেশ্যই রামশ্যাম রেস্তোরাঁয় খাওয়া দাওয়াটা, কারণ এদের খাওয়া দাওয়াটা না বড্ড স্পেশাল। সবাই আমরা ওয়েট করছি, বড় একটা টেবিল আমাদের দিয়েছে। এতজন মানে বড় ফ্যামিলি, তো কতজন আছি, 7 জন রয়েছি, সবাই ওয়েট করছি, এবার খাবার এলে দেখা হবে। তো রামশ্যাম রেস্তোরাঁ স্পেশাল থালি চলে এসছে। এদের কিন্তু প্রত্যেক থালি কাঁসার থালায় পরিবেশিত হয়, কাঁসার থালা বাটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করে এরা। তো থালিতে কিন্তু ভেজ থালিতে সব একই জিনিস থাকে, ভাত থাকে, ঘি থাকে, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, পটল আলুর তরকারি, চাটনি, তারপরে যে যা নিতে পারে। এর মধ্যে পায়েস আর মিষ্টিটা এখনো দেয়নি। এর মধ্যে রয়েছে কচি পাঁঠার ঝোল, চিকেন কষা, আর রয়েছে এখানে ইলিশ মাছের পাতুরি। তো দারুণ দারুণ সব খাবার দাবার রয়েছে। এরা খাওয়ার জন্য একদম বুঝতেই পারছি আমার ভিডিওর জন্য অপেক্ষা করছে যে কখন শেষ হবে আর আমরা হামলে পড়বো সবাই মিলে। এত সুন্দর খাবার দাবার যদি সামনে থাকে, কে না এরকম ভাববে। চলো এবারে খাওয়া যাক কবজি ডুবিয়ে। তো ভেজ থালির সঙ্গে আমরা কচি পাঁঠার ঝোল, চিকেন কষা আর ইলিশের পাতুরি নিয়ে এবার খাওয়া শুরু করছি। এখন আমরা সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি। সোনাঝুরি হাটেই রামশ্যাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো। তো পিকা, আমার মনে হয় নো ডাউট মানে রামশ্যাম আমাদের খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। একদম বেস্ট রেস্টুরেন্ট, অসাধারণ খাবার, কোয়ালিটি, কোয়ান্টিটি তো উপচে দিচ্ছে, সব রিফিল হয়। আমি বলে দিই ভেজ থালিতে কী কী থাকে। ভাত থাকে, ঘি থাকে, আলু ভাজা থাকে ঝুড়ো ঝুড়ো, বেগুন ভাজা থাকে, আলু পোস্ত থাকে, আরেকটা তরকারি থাকে, অন্যদিন শুক্তো থাকে, আজকে ছিল মিক্সড ভেজিটেবল উইথ পনির। তার সঙ্গে থাকে চাটনি, তার সঙ্গে থাকে পাঁপড়, পায়েস, মিষ্টি। এগুলো সব রিফিল হয়, সব থেকে যেটা বড় ব্যাপার, সব কিছু রিফিল হয়। আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম কচি পাঁঠার ঝোল, নিয়েছিলাম চিকেন কারি, নিয়েছিলাম ইলিশ পাতুরি। তো প্রচণ্ড সবাই ভালো ভালো খাবার খেয়েছি, একবারে পেট ভর্তি, মানে রসনা তৃপ্তি, সব কিছুর তৃপ্তি। তো এখন আমরা সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি, দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। এখানে হাট বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ হাটটা দেখার জন্য। আমি তো ভীষণভাবে উৎসুক। এখানে আমার পরিবার সব হেঁটে চলেছে। তো চলো সামনে গিয়ে হাটে দেখা যাক কি কি দেখতে পাই। তো সানি, কিরকম লাগলো? সোনাঝুরি হাট এমন একটা আমাদের শান্তিনিকেতনের ঐতিহ্য, আমাদের মামার বাড়ির ঐতিহ্য হচ্ছে সোনাঝুরি হাট। তো আমরা আমাদের ব্লগের মাধ্যমে সোনাঝুরি হাট যতটা পারবো দেখাবার চেষ্টা করব। আমার মনে হয় তোমাদের সবার ভালো লাগবে। হাটে কি আছে না আছে, শপিং কী করছি না করছি সব দেখতে পাবে। রামশ্যামে তো দারুণ খাওয়া হলো, দুর্দান্ত। তো চলো হাটের দিকে যাওয়া যাক। আমি ছাতাগুলো দূরে দেখতে পাচ্ছি, চলো। আমরা এখন সোনাঝুরি হাটেই ঘুরছিলাম। তো হাটের অপোজিটে একদম লাস্টের দিকে এখানে হিরালিনী দুর্গোৎসব, মা দুর্গা এখানে থাকেন। এটা বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের এটি মা দুর্গা। তো এই মা দুর্গা কিন্তু এখানে সারা বছর থাকে। তো চলো, দেখতে তো বাইরে থেকে খুব সুন্দর লাগছে, তো ভেতরে গিয়ে দেখা যাক কীরকম লাগে। বাহ, অসাধারণ, কি দারুণ পরিবেশ, তাই না? গাছপালায় ঘেরা। ওই দেখো মামুনিরা, ওরাও আগেই চলে এসছে আমাদের।
দেখো, ভীষণ সুন্দর দেখতে লাগছে। চলো তোমাদেরকে মা দুর্গার সাথে পরিচয় করা। এই মা দুর্গা কিন্তু এখানে সারা বছর থাকেন এবং যেহেতু এটি আদিবাসী সম্প্রদায়, ওই জন্যে ওরা বিভিন্ন হাতের কাজের দ্বারা এটি সুসজ্জিত করে রেখেছে। কাঁথা স্টিচের কাপড়ের মতো করা আছে, এগুলো খুব সুন্দর, বিভিন্ন রং বেরঙের কাপড়। বাগানে ঘেরা, অসাধারণ লাগছে তাই না? আমার তো ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। এখন পড়ন্ত বিকেল, সেই সঙ্গে হাটে আসা ফিলিংসটাই আলাদা। চলো আমরা আবার সোনাঝুরি হাটের উদ্দেশ্যে রওনা হই। আমরা সোনাঝুরি হাটের মধ্যে প্রবেশ করেছি। এখানে কতগুলো এমনি ফুড স্টল দেখাচ্ছে, আর এখানে যেটা আছে দেখো, পাতার মধ্যে শসা, আপেল, এই পেয়ারা এবং কদবেল মাখা, আম মাখা, এগুলো সব মাখা তোমরা দেখতে পাচ্ছ। জানি না কখন খাবো বা আদৌ খেতে পারবো নাকি, কিন্তু দেখেই আর কি লোভ লেগে যাচ্ছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। দেখো কি সুন্দর সুন্দর কাঠের জিনিস, এগুলো সবই হস্তশিল্প। তোমরা জানো এখানে বেশিরভাগই সব হস্তশিল্পেই পাওয়া যায়। খুব সুন্দর, দেখি কতটা কিনে উঠতে পারি না পারি। বাহ, ছোট্ট শিব। হাই, কি সুন্দর না জিনিসগুলো। এই খোপার কাটাগুলো আমার ভালো লাগে, তো দেখা যাক, এগুলো আমি নিতে পারি না। দারুণ দারুণ, বাহ, বেশ ইউনিক। এগুলোর কিছু একটা নাম আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তোমাদের যদি মনে পড়ে বা তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেও দেখো প্রচুর ভিড়, কদবেল মাখা, পেয়ারা মাখা এইসব খাওয়ার জন্যে। জায়গাটা সাইজ দেখো, সাইজ দেখেই খেতে ইচ্ছে করবে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর দেখা যাক আমরা আরো কি কি জিনিস দেখতে পারি। এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না কি বুঝতে পারছি না, কিন্তু তোমরা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন। তো আমরাও ভাবলাম একটু ব্যাগের কালেকশন দেখে নেওয়া যাক কীরকম কি আছে। তো এখানে একটা ছোট্ট বোন বসে আছে ব্যাগের সম্ভার সাজিয়ে। তো ওই বোনের সাথে সুকন্যা এখন কথা বলছে। আমরা ব্যাগগুলোর প্রাইস একটু জেনে নেবো। কত এগুলো? আর এগুলো স্লিং ব্যাগ, তাই তো? এগুলো ভালো লাগছে দেখতে। তো সবই তো হ্যান্ডমেড, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো জিন্সের উপরে আছে। এগুলো আমি আগের বারে এসে নিয়েছিলাম, খুব ভালো লাগে এই ব্যাগটা। আর এই ব্যাগটার কি একটা নাম আছে জানো? খেসের ব্যাগ, তাই না? হ্যাঁ, এটাও একটা ভালো। ব্যাগগুলো খুব সুন্দর দেখো। এগুলো কি পেন্সিল বক্স টাইপের তো? আচ্ছা আচ্ছা। এখানে ফাইলও পেয়ে যাবে, কবিগুরুর স্কেচ করা এবং কাপড়ের তৈরি। খুব সুন্দর জিনিসগুলো আছে। তোমার স্টল নাম্বার কিছু আছে কি? কিছু নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা বেশ ইউনিক লাগছে। এটা কি প্রাইস আছে?
260 টাকাতে এত সুন্দর একটা ব্যাগ তুমি পেয়ে যাচ্ছ। খুব সুন্দর। এটা কি জিনিসের উপরে আছে? জিন্সের উপরে। বাহ, খুব সুন্দর লাগছে। তো সুকন্যার কোনো কিছু ভাল লাগছে পছন্দ তো বল। খুবই ইউনিক না জিনিসটা? এগুলো সব হাতের তৈরি, খুব সুন্দর। এগুলো কাপড়ের ব্যাগ, দেখতেই পাচ্ছ। কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর। এগুলো স্পেসও অনেক আছে, তুমি অনেক কিছু ক্যারি করতে পারবে। এবং এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা খুব সুন্দর একটা ঝিনুকের। এইটা আমার বেশ চোখে পড়লো, সবুজের ওপরে। এটার কি প্রাইস আছে? 60 টাকা আছে। বাহ, বেশ সুন্দর দেখতে, খুব সুন্দর ব্যাগগুলো। এর পাশে একটা জুয়েলারি শপ আছে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের জুয়েলারি এখানে আছে। এগুলো পুরো হ্যান্ডমেড জুয়েলারি। এগুলো হচ্ছে পোড়া মাটির তৈরি চুড়ি এবং হার কানের। এগুলো বিষ্ণুপুরে যেহেতু দেখতে পাওয়া যায়, কিন্তু এখন তো সব জায়গাতেই সব কিছু দেখা যায়, কিন্তু এখানেও আমি দেখে খুব খুশি হলাম। এ দেখো, কড়ির হারটা দেখো, খুব সুন্দর। দারুণ লাগছে না সুকন্যা? এগুলো এগুলো বেতের তৈরি। এইটা বেশ সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, কি এটা? এটা মনে হয় তারের তো কিছু। হ্যাঁ, এটা হারই, চোকার টাইপের না, চোকার টাইপের এটা। তো এখানে দেখো এই হারগুলো, এগুলো ইয়ার রিংস আছে। এগুলো সেই খোপা কাটা। বাহ, এই কালেকশনের মধ্যে কিছু তো আমাকে নিয়ে যেতেই হবে এখান থেকে, না হলে এখানে আসাটা অসম্পূর্ণ হয়ে যাবে। খুব সুন্দর লাগছে। পাশাপাশি অনেক দোকান আছে একই রকম টাইপের, এবং আজকে জানি না ভিড়টা বরাবরের মতনই বেশি, কিন্তু আজকের ভিড়টা মনে হচ্ছে একটু বেশিই আছে। এখানে জামা কাপড়ের দোকান আছে, এগুলো খুব ভালো দেখতে লাগছে, আমার দূর থেকেই দেখতে লাগছে। জানি না সামনে গেলে কীরকম দেখতে কালেকশন পাবো। তো তোমাদেরকে চলো একটু কালেকশনটা দেখিয়ে দিই। ও আচ্ছা, এটা শাড়ির দোকান। এটা কাঁথা স্টিচের শাড়ি মেনলি, বিভিন্ন কালারের কাঁথা স্টিচ আছে। বাহ, খুব সুন্দর। ব্লাউজও পাওয়া যাচ্ছে রেডিমেড। প্রচুর সম্ভার, প্রচুর সম্ভার। তোমরা দেখে দেখে হয়রান হয়ে যাবে। দেখো, এখানেও হারের দোকান একটা, খুব সুন্দর। এরা এখানে মনে হচ্ছে একটু টায়ার্ড হয়ে বসে পড়েছে। যা বসার জায়গাটা একটু দেখো, হাটের মাঝে এরকম একটা বসার জায়গা পেলে আর কি চাই। এই হচ্ছে পুরো সোনাঝুরি হাট। এরকম প্রচুর দোকান আছে, তোমরা দেখতে পারবে। এবং তোমাকে যে যে কালেকশনগুলো দেখালাম, সে সমস্ত কালেকশনের এখানে বিভিন্ন ভ্যারাইটি দোকান আছে, সেগুলো বিভিন্নভাবে তোমরা দেখতে পারবে। এইখানে মূলত কাঠের বা কোনো বীচের, এটা লাউ বীচের হার মনে হচ্ছে আমার, অপূর্ব লাগলো দেখতে। এগুলো কোনো বীজ, ফল, এইসবের হার। বাহ, এটা তো দারুণ ইউনিক, দারুণ লাগছে, দারুণ। কি সুন্দর এটা। বিভিন্ন বিটসের কাজ করাও হার এখান থেকে পেয়ে যাবে। এগুলো কিরকম প্রাইস আছে? 300। আচ্ছা আচ্ছা, তো 300 350-র মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে হারগুলো। অসাধারণ অসাধারণ কালেকশন। তো এই হচ্ছে সোনাঝুরি হাট। এখন বিকেল প্রায় 5:30 থেকে 6টা বাজতে যাচ্ছে। তো আমরা চলো এখানে একটু ভিজিট করি এবং কি কি আরও আছে দেখে নিই, এবং যদি কিছু শপিং করা হয়, কারণ এখান থেকে আমরা অলরেডি আগেরবার প্রচুর শপিং করেছি, তাও যদি কিছু শপিং করি তখন তোমাদের সাথে শেয়ার করব। এখানে বিভিন্ন কুর্তির দোকানও
শাড়ির সম্ভার, একদম শাড়ি ঝাঁকে ঝাঁকে শাড়ি নিয়ে বসেছেন এনারা। কালেকশন কিন্তু খুব সুন্দর। পাশেই আছে ব্যাগের দোকান। বিভিন্ন রেঞ্জের এখানে ব্যাগ পেয়ে যাবে, বার্গেনিং করার কোনো দরকার নেই, কারণ এমন কিছু এনারা প্রাইস নেন না। সারা বছর ধরে এনারাও প্রচুর পরিশ্রম করে এইসব জিনিসগুলো বানান, তো খুব সুন্দর লাগছে দেখতে জিনিসগুলোকে। এই হচ্ছে পুরো মেলাটা, এরকম ভাবেই জমে উঠেছে সোনাঝুরি মেলা। তো তোমাদেরকে আমি যে যে কালেকশনগুলো দেখালাম বা দেখাচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কাঠের তৈরি জিনিস আছে, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। সোনাঝুরি হাট বা সোনাঝুরির মেলা কিন্তু বেশ জমে উঠেছে, পড়ন্ত বিকেলের অসাধারণ লাগছে। তো সোনাঝুরি পর্ব আমরা এখানেই শেষ করছি। আজকে ব্লগ পুরোটাই দেখিয়েছে পিকা, কেননা যে শপিংয়ের ব্যাপারগুলো ছিল সেগুলো তো মেয়েরাই ভালো বোঝে, তো আমার থেকে ভালো বনি বুঝেছে। তো লিভিং উইথ সানিবনির বনির কৃতিত্ব আজকের ব্লগটা। তোমাদের কেমন লাগলো বনির কাছ থেকে ব্লগ, বনির কাছ থেকে কথা তোমরা জানিও, তাহলে ও আরও বেশি বেশি করে ব্লগে আসতে পারবে, আরও বেশি কথা বলবে, আমার থেকেও বেশি কথা বলবে। চেষ্টা করলাম যতটা দেখানো সম্ভব, তার মধ্যে তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগলো। একদম। আর প্রেতকথা ফ্যামিলি থেকে যারা দেখছো তারা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা প্রেতকথা ফ্যামিলি থেকে দেখছো। তো সবাই ভালো থেকো। আমাদের এখানে সোনাঝুরি পর্ব শেষ হলো, রামশ্যামে খাওয়া দাওয়া, তার সঙ্গে শপিং, হিরালিনী দুর্গা মন্দির সব আমরা কভার করেছি। এবছর দুর্গাপুজো সেরকমভাবে দেখানো যায়নি, কারণ অনেক ব্যাপার ছিল, এবং সোনাঝুরির যে হাট সেটাও দুর্গাপুজোয় খুব কম বসেছে, নাহলে আমরা আরও দেখাতে পারতাম। যখন অন্য সময় আসবো আবার অন্য সময় আরও ভালোভাবে দেখাতে পারবো। চলো এখানে শেষ করছি, টাটা।